জানো, সামনে সোমবার না আমি প্রথম ফাংশনে গান গাইছি। তোমার কিন্তু আশা চাই। নিশ্চয়ই যাব। কাট কই? ঠিক আছে, যাবার আগে দিয়ে যাব। একেবারে প্রথম সারির মাঝখানে সিটটাই তোমার। গান গাইতে গাইতে যেন সব সময় তুমি দেখতে পাই। কি গো মশাই, খুশি তো? খুব খুশি, কিন্তু কতটা খুশি সেটা তো এই খোলা মেলা জায়গায় প্রমাণ দেওয়া যাবে না। যা, তুমি না জানো কি। কি হলো কোয়েল? জানো, মাঝে মাঝে না আমার খুব খারাপ লাগে। আমাকে? ধ্যাৎ, আমি বুঝি তাই বলেছি? তাহলে এই যে আমার চাকরি হলো, পুজোয় গানের ক্যাসেট হবে, ফাংশনে গান গাইছি, অথচ তোমার কিছুই হচ্ছে না। একদিন দেখবে হয়তো তোমার বিয়ে হয়ে গেল কারোর সঙ্গে, কিন্তু আমার হলো না। ঠিক এর উল্টোটা যদি হয়, তোমার বিয়ে হয়ে গেল অথচ আমার হলো না। বাহ, তা কি করে হয়? আমার বিয়েটা তো হবে তোমার সঙ্গে। প্রমিস? প্রমিস। টিফিনা শেষ হতে আমার আর 10 মিনিট বাকি। তাহলে কাকামণিকে কি বলবো? বলবে পরশু সন্ধ্যে 7 ঘটিকায় আসামি হাজির থাকবে। আমি তাহলে আসি। এসো। কি হলো? হাতটা ছাড়ো। যদি না ছাড়ি? তাহলে বসেই থাকবো। কতক্ষণ থাকবে? যতক্ষণ ধরে রাখবে। না কই, হাত দিয়ে কাউকে ধরে রাখা যায় না। একজন আরেকজনকে ধরে রাখে প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে। এসো, সাবধানে যাও। সত্যি বলছি তো? তো কে? কেন? তোমার অরুণদার জন্য না এত ভালো একটু খেয়ে যাচ্ছি। হ্যাঁ, পরে খাবি। কি আশ্চর্য! জয়ন্ত, তোর নাকে আইসক্রিম। নাকে? কি করি? কোথায় মুছি এখন? আইডিয়া। বাই। স্টুপিড। ছেলেটিকে? জয়ন্ত, আমাদের কলেজে পড়ে। আই লাইক হিম। অরুণদা। বাড়িতে জানে? অরুণদা প্লিজ, আপনি জানি বলবেন না। তুমি জানো না যে বাড়িতে কিছু না জানিয়ে কিছু করাটা অপরাধ? যত তাড়াতাড়ি পারো তোমরা দুজনে দুজনের বাড়িতে জানাও। ও হ্যাঁ, আজ তো তোমার গান শেখার দিন। আমি তো বাড়িতেই যাচ্ছিলাম। চলো, নাকটা মুছে নাও। ও, কার্ডটা তো দেওয়া হয়নি। অটো। চলো। চুপ করে বসে আছিস কেন মা? শরীর খারাপ? তাহলে নিশ্চয় মন টন খারাপ। কি রে বল না, তাহলে অফিসে কেউ কিছু বলেছে বুঝি? না কাকামণি। হ্যাঁ রে, অরুণের সঙ্গে দেখা হয়েছিল? কবে আসবে কিছু বলেছে? বলেছে পরশু আসবে। খুব ভালো, খুব ভালো। এইসব কথা বলতে অরুণের মায়ের কাছে হিসেব মতো আমারই যাওয়া উচিত। আপনি কোয়েলের কাকিমা? নমস্কার। আসুন ভাই, আসুন, বসুন। বসতে আমি আসিনি, শুধু বলতে এসেছি
আপনার ছেলে কোয়েলের সঙ্গে যেন কোনো সম্পর্ক না রাখে। সম্পর্ক যারা তৈরি করে সেটা রাখা না রাখার দায়িত্ব যে তাদেরই ভাই। এর উপরে কোনো জুলুম চলে কি? আপনি কি জানেন কোয়েল একটা ভিখিরির মেয়ে? আমার স্বামী ওকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল। আমি সবই জানি। সব জেনে শুনে ওকে ছেলের বউ করার স্বপ্ন দেখছেন? কেন দেখবো না? পাঁকে জন্মে পদ্ম যদি দেবতার পায়ে ঠাঁই পায়, তাহলে কোয়েলের এ সংসারে আসার বাধাটা কিসের? আপনার স্বামী ওকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছেন, কিন্তু ওর গায়ে ধুলো তো লাগেনি। ওর জন্য অনেক টাকা খরচ হয়েছে, এখনো বাজারে অনেক দেনা। পারবেন পারবেন সেই দেনা শোধ করে ওকে বউ করে ঘরে আনতে? ছেলের বউ যে ঘরের লক্ষ্মী, তাকে শাঁখা সিঁদুর দিয়ে বরণ করে আনতে হয়। সে তো আর গরু ছাগল নয় যে টাকা দিয়ে কিনে আনতে হবে। আপনার বক্তৃতা শুনতে আমি আসিনি। জেনে রাখুন, দেনা শোধ না হওয়া পর্যন্ত আমার হাত থেকে ওর রেহাই নেই। শুনুন, জানতে পারি কি আপনার ওই দেনার অঙ্ক কতটা? অরুণ, মা, আমাকে বলতে দাও। বলুন আপনার দেনার অঙ্ক কতটা? 20,000 টাকা। পারবে দিতে? আপনি জানেন না, আপনার নির্যাতনের হাত থেকে বাঁচাবার জন্য আমি আমার পাওনা চাকরিটা ওর হাতে তুলে দিয়েছি। প্রয়োজন হলে শুধু 20,000 টাকা কেন, ওর জন্যে আমি আমার এই জীবনটাও দিতে পারি। জীবনের আমার কোনো দরকার নেই, আমার চাই শুধু টাকা টাকা। আর শোনো, সেটা দেওয়ার আগে কোয়েলের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে আমি যেন না দেখি। কথাটা মনে থাকে যেন। অরুণ, শোন বাবা, তুই এই বাড়িটা বিক্রি করে দিয়ে ওর দেনা শোধ করে দে। কি বলছো কি মা? এই বাড়িটা বাবার স্মৃতি। পৃথিবীতে কোন স্ত্রী তার স্বামী ভিটে বিক্রি করে দিতে চায়? ওরে, পৃথিবীতে কোন মা তার ছেলের এত কষ্ট চোখে দেখতে পারে বল? যা বলছি শোন বাবা, তুই ডালিটার হাত থেকে মেয়েটাকে বাঁচা, বাড়িটা তুই বিক্রি করে দে। না মা, না, এ হতে পারে না। আমার দেনা আমাকে শোধ করতে হবে। আপনাকে তো বললাম এখানে ক্লার্কের কোনো পোস্ট খালি নেই। আমরা বিজ্ঞাপন দিয়েছি অফিস পিয়নের জন্য। কিন্তু আমি তো পিয়নের চাকরিটার জন্য অ্যাপ্লাই করেছি। মাফ করবেন, কোনো অনার্স গ্রাজুয়েটকে পিয়নের কাজ দিতে আমরা নারাজ। বিশ্বাস করুন, চাকরিটা আমার ভীষণ দরকার। আমার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে। ড্রাইভারের চাকরিটা আমাকে অন্তত দিন। পাগল হয়েছেন? চাকরি পাকা হলেই তো বলবেন আমি অনার্স গ্রাজুয়েট, আমাকে উপযুক্ত কাজের ব্যবস্থা করে দিন। ওসব নাটক আমি অনেক দেখেছি, আপনি এখন আসতে পারেন। আরে দেখ, তিওয়ারি তো বলেই খালাস, কেন ওর চুরি তোর বিয়ে এক্ষুনি কোথেকে ড্রাইভার জোটাই বলতো? ওই হারামজাদা রামলালকে তো তুই জুটিয়েছিলি। সারা দিন রাত কেবল নেশা করে থাকে, আর ট্যাক্সিটা তো অর্ধেক দিন বসেই থাকে। আরে হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো আর গা দিচ্ছি না। আবার কাকে কোথেকে জুটিয়ে এনে গালাগাল শুনতে যাবো তিওয়ারি? শুনছেন, আমাকে আপনাদের ওই তিওয়ারিজির কাছে একবার নিয়ে যাবেন। মানে আমার ড্রাইভিং লাইসেন্স আছে, আমি নেশা পান করি না। মানে আমার জন্য আপনাদেরকে গালাগাল শুনতে হবে না। চলো চলুন। आप टैक्सी चलाएंगे? आप नहीं तिवारी जी, मुझे तुम बोलिए। मैं आपका बेटा जैसा हूँ, मुझे रुपयों की सख्त जरूरत है। तो बोल बेटा, तुझे कितना रुपया चाहिए? मैं ही दूंगा, मुझसे एडवांस ले ले। नहीं नहीं, एडवांस नहीं। मेरे ऊपर एक बहुत बड़ा कर्ज है, मैं दिन रात मेहनत करके वो कर्ज चुकाऊंगा। शाबाश बेटा शाबाश, यही तो मर्द की बात है। ये ले, ये टैक्सी की चाबी। साले, ये टैक्सी मेरी है। दे चाबी। देख भाई, बहुत मुश्किल से मुझे ये काम मिला, मैं हाथ जोड़ता हूँ, मुझे काम पे जाने दे। तू यहाँ भी बदला पाएगा, मैं तुझे नहीं छोड़ूंगा। बस भाई, और मत मार, मुझे 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 जाने दे। मुझे मैं हाथ जोड़ता हूँ, मुझे जाने दे। मुझे एक नौकरी की बहुत जरूरत है। मुझे जाने दे भाई, मुझे इस नौकरी की बहुत जरूरत है। चाबी तो नहीं देगा ना? नहीं देगा ना? चाबी दे साला, जाने दे मुझे। चाबी नहीं।
हरामजादे, तू क्या सोचा? तिवारी जी मर गए। चाबी दे, दे चाबी।